আজকে আমরা শিখব কিভাবে হ্যাভ ভার্ব দিয়ে টেন্স অনুযায়ী নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। আজকে আমরা কি শিখব যে হ্যাভ ভার্ব দিয়ে টেন্স অনুযায়ী কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং তোমরা এটা শিখ। আমরা কি করব, নেগেটিভ সেন্টেন্স তৈরি করব, তাই না? নেগেটিভ সেন্টেন্স সেন্টেন্স আমরা কি করব, নেগেটিভ সেন্টেন্স তৈরি করব কি দিয়ে? হ্যাভ ভার্ব দিয়ে টেন্স অনুযায়ী। হ্যাভ ভার্ব দিয়ে আমরা টেন্স অনুযায়ী নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। ফিউচার তাহলে হ্যাভ ভার্বটাকে আমরা টেন্স অনুযায়ী যদি কনভার্ট করি তাহলে দেখো প্রেজেন্ট টেন্সে কি আসে, পাস্ট টেন্সে কি আসে এবং ফিউচার টেন্সে কি আসে। সেটা কি করব, আমরা অ্যাফার্মেটিভ করব না, কিন্তু আমরা এটাকে কি করব, নেগেটিভ সেন্টেন্স করব, রাইট? আর নেগেটিভ সেন্টেন্স করার স্ট্রাকচারটা দেখো, এক্সাম্পল দিলে তোমাদের বোঝাটা একটু সহজ হবে। আমি যদি আইকে সাবজেক্ট ধরি তাহলে এখানে নেগেটিভ সেন্টেন্স হ্যাভ ভার্বের নেগেটিভ সেন্টেন্স আমি তৈরি করব। তাহলে আই ডোন্ট নেগেটিভ হয়ে গেছে, হ্যাভ আ ফ্যান। আই ডোন্ট হ্যাভ আ ফ্যান, আমার একটি কলম নেই। এবার এটাকে তুমি যদি পাস্ট টেন্সে নিয়ে যাও তাহলে কি আসে দেখো, আই ডিডন্ট হ্যাভ এ ফ্যান। হ্যাভ আ ফ্যান, তাহলে এটাকে আমি কিসে নিয়ে আসছি, পাস্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে কি ছিল, আই ডোন্ট হ্যাভ এ ফ্যান। আর এটাকে যখন পাস্ট টেন্সে নিয়ে আসছি তখন এখানে আই ডিডন্ট হ্যাভ আ ফ্যান, রাইট? এবার আমি এটাকে ফিউচার টেন্সে কনভার্ট করি তাহলে দেখো, আই ওয়ান্ট হ্যাভ আ ফ্যান। দেখো, আই ওয়ান্ট হ্যাভ আ ফ্যান, আমার একটি কলম থাকবে না, আমার একটি কলম ছিল না। আই ডিডন্ট হ্যাভ আ পেন, আমার একটি কলম ছিল না, আমার কলম ছিল না। আই ডোন্ট হ্যাভ আ পেন, আমার কলম ছিল না। আই ডিডন্ট হ্যাভ আ পেন, আমার একটি কলম ছিল না। তারপর আই ওয়ান্ট হ্যাভ আ পেন, আমার একটি কলম থাকবে না, রাইট? এরপর আমরা ইউকে সাবজেক্ট ধরি তাহলে দেখো কি আসে। ইউকে যদি সাবজেক্ট ধরো তাহলে ইউ ডোন্ট হ্যাভ আ বুক। ইউ ডোন্ট হ্যাভ আ বুক, আমার কি একটি বই নেই। এবার এটাকে আমি পাস্ট টেন্সে কনভার্ট করি তাহলে কি আসে, ইউ ডিডন্ট হ্যাভ আ বুক। কি হবে তাহলে? এর মিনিংটা কি আসে, ইউ ডিডন্ট হ্যাভ আ বুক, তার একটি বই ছিল না। এটাকে আমি ফিউচারে কনভার্ট করি তাহলে কি আসে দেখো, ইউ ওন্ট হ্যাভ আ বুক, তার একটি বই ছিল না। তারপরে দেখো লাস্ট একটা এক্সাম্পল দেই তাহলে এটা তোমাদের আরেকটু বোঝা সহজ হবে। সেটা হলো, যদি আমরা দে কে সাবজেক্ট ধরি, দে এর সাথে কি আসবে, দে ডোন্ট হ্যাভ স্ট্রাকচার অনুযায়ী আ কার, রাইট? প্রেজেন্ট টেন্সে কি আসে, দে ডোন্ট হ্যাভ আ কার, তার একটি গাড়ি ছিল না, তার একটি গাড়ি নেই। এবার এটাকে আমরা পাস্ট টেন্সে নিয়ে আসি, দে ডিডন্ট হ্যাভ আ কার।
কি? তাদের কি ছিল না? গাড়ি ছিল না। এটাকে যদি আমি ফিউচারে নিয়ে আসি, তাহলে দেখো কি আসে। ফিউচারে নিয়ে আসলে দে ওয়ান্ট হ্যাভ আ কার। কি করে, এর মিনিংটা কি আসে? তাদের গাড়ি থাকবে না, রাইট? আশা করি তোমরা স্ট্রাকচারটা দেখে অনেক ভালোভাবে বুঝতে পেরেছো।